4 বছরের শিশু সন্তান লালন পালন করার জন্য নিয়ে গেছিলেন না। মা হালিমাতুস সাদিয়া যখন ছোট্ট মোহাম্মদ 4 বছরের শিশু সন্তান মা হালিমার ছোট্ট বেটার সঙ্গে বকরি চড়ার জন্য মাঠের মধ্যে চলে গেলেন। এমন সময় 2 জন সাদা পোশাক পরিধান করা লোক আসলো। আমার ভাইরা, মা হালিমাতুস সাদিয়ার ছোট্ট বেটা দৌড় মেরে এসে হালিমাকে ডাক দিয়ে বলে, মা হালিমা গো, আমার কুরাইশি ভাই মোহাম্মদ সহকারে বকরি চড়াইতেছি মাঠের মধ্যে। এমন সময় 2 জন পোশাক পরা সাদা পোশাক পরা লোক আসলো আমাদের কাছে। মা, ওই সাদা পোশাক পরা 2 জন লোক আমার কুরাইশি ভাই মোহাম্মদ কি জমিনের মধ্যে শোয়া ফেলল। জমিনের মধ্যে শোয়াইয়া বুকটা ছিঁড়িয়া কি যেন একটা বাহির করে নিক্ষেপ করলো। মা, তাড়াতাড়ি চলো, আমার কুরাইশি ভাই মোহাম্মদ মনে হয় দুনিয়ার মধ্যে আর জিন্দা নাই। মা হালিমাতুস সাদিয়া দৌড় মেরে ওই মাঠের মধ্যে চলে গেলেন। মাঠের মধ্যে যাবার পর লক্ষ্য করলেন শিশু মোহাম্মদের অপারেশন শেষ হয়ে যায়। পেটের মধ্যে একটা সেলাইয়ের দাগ দেখা যায়। মা হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে বললেন, বাবা মোহাম্মদেরই এই জায়গার মধ্যে সেলাইয়ের দাগ কেন দেখা যায়? কি হয়েছিল বাবা বলো? শিশু মোহাম্মদ ডাক দিয়ে বলে, মা হালিমা গো, বকরি চড়াইতেছি মাঠের মধ্যে। এমন সময় 2 জন সাদা পোশাক পরিধান করা লোক আসলো আমাদের কাছে। ও মা, আমার জমিদের মধ্যে শোয়াইয়া বুকটা ছিঁড়িয়া কি যেন একটা বাহির করলো। মা, আমি জানি না তারপরে কি হলো আমি বলতে পারবো না। আমার ভাইরা, এটা হলো শিশুকালে নবীজির বক্ষবিদন্ন বা সিনা চাক বলা হয়। মা হালিমাতুস সাদিয়া চিন্তার মধ্যে পড়ে গেলেন, এই সন্তানকে আমি লালন পালন করার জন্য নিয়ে আসছি ওই মক্কা নগরী থেকে, আমিনার কাছ থেকে। কোনো যদি অঘটন ঘটে যায় আমি কি জবাব দেব মা আমিনার নিকটে? এই চিন্তা করিয়া 4 বছরের শিশু মোহাম্মদকে নিয়ে গেলেন মক্কা নগরীর মধ্যে। মা আমিনার কাছে যাই ডেকে বললেন, আমিনা, তোমার সন্তান মোহাম্মদকে তুমি ফেরত নাও। মা আমিনা ডাক দিয়ে বললেন, বল হালিমারি, এই মক্কা নগরীর মধ্যে কলেরা মহামারী শুরু হয়ে গেছে। এই সময় যদি তুমি শিশু মোহাম্মদকে দিয়ে যাও আর শিশু মোহাম্মদ যদি কলেরা ব্যারামে আক্রান্ত হয়ে মারা যায়, আমার স্বামী নাই, শিশু মোহাম্মদ যদি মারা যায় আমি ধৈর্য ধারণ করতে পারবো না। তুমি আরো 2 বছর আমার মোহাম্মদকে লালন পালন করার জন্য নিয়ে যাও। বন্ধুগণ, আমার মা হালিমাতুস সাদিয়া আরো 2 বছর লালন পালন করবার পর শিশু মোহাম্মদের বয়স যখন 6 বছর হইয়া যায়, মামিনার কাছে 6 বছরের শিশু মোহাম্মদকে ফেরত দিয়ে দিলেন। এবার মা আমিনা 6 বছরের শিশু মোহাম্মদকে পাইয়া রাত্রিবেলায় শুইয়ে, 6 বছরের শিশু কিন্তু অনেক কিছুই বোঝে। মাকে প্রশ্ন করলেন, মা, সবার বাবা আছে, আমার বাবা কোথায় গেছে? মা হালিমাতুস সাদিয়া ডেকে বলে, বাবা মোহাম্মদেরই তোমার বাবা ব্যবসার জন্য সিরিয়া দেশের মধ্যে গেছে। আসলে কিন্তু আব্দুল্লাহ দুনিয়ার মধ্যে আর নাই। বন্ধুগণ আমার, এইদিকে মা আমিনা বাবা শ্বশুর আব্দুল মুতালিবের কাছে অনুমতি নিলেন যে, বাবা ও 6 বছর শিশু মোহাম্মদ, আমি 6 বছর শিশু মোহাম্মদকে কাছে পাই নাই। 6 বছর আমার বাবার বাসা মদিনা আব্দুল ওয়াহাবের বাসায় আমি যাই নাই। আপনি যদি অনুমতি দেন, আপনার নাতি মোহাম্মদকে নিয়ে মদিনার দিকে রওনা হবার চাই। আর মক্কা মদিনার মধ্যবর্তী জায়গা আবুয়া নামক স্থানে
আব্দুল্লাহর কবর রয়েছে, মুহাম্মাদের পিতা আব্দুল্লাহর কবর রয়েছে, ওই জায়গার মধ্যে আপনার নাতির বাবার কবরটা দেখায় নিয়ে আসবার চাই। আমার ভাইরা, এইদিকে আব্দুল মুত্তালিব রাজি হয়ে যায়। সিদ্ধান্ত হয়ে গেল বাবার বাসায় আমিনা শিশু মোহাম্মদকে নিয়ে রওনা হয়ে যাবি। আর মক্কা মদিনার মধ্যবর্তী জায়গায় আব্দুল্লাহর কবর রয়েছে, শিশু মোহাম্মদের বাবার কবর রয়েছে, বাবার কবর দেখা নিয়ে আসবে। বাইরামান পরের দিন বিকেল বেলায় শিশু মোহাম্মদ খেলা করার জন্য মাঠের মধ্যে চলে গেলেন। ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলা করতেছে, শিশু মোহাম্মদও তাদের সঙ্গে খেলা করি। এইদিকে যখন বেলা ডুবে যায়, ছোট্ট ছোট্ট বাচ্চাদের বাবাগুলি বিদেশ থেকে ব্যবসা থেকে চলে আসে, ডেকে বলি, বাবা আব্দুল্লাহ রি, এই দিকে আসো। বাচ্চাগুলি দৌড় মেরে বাবার কোলে ওঠে। বাবারা খুরমা খেজুরের প্যাকেট বাহির করে দেয়। ছোট্ট ছোট্ট বাচ্চা সবার বাবা আসে, কিন্তু শিশু মোহাম্মদ মায়ের কাছে শুনছে যে আমার বাবাও সিরিয়া দেশে ব্যবসার জন্য গেছি। সমস্ত ছোট্ট ছোট্ট বাচ্চাদের বাবা আসলো, কিন্তু শিশু মোহাম্মদের বাবা আসে না। এইদিকে বেলা ডুবে যায়, গোটা মাঠের ছোট ছোট বাচ্চাগুলি বাসার মধ্যে চলে যায়। একজন মাত্র ছোট্ট বালক মাঠের মধ্যে দাঁড়ায় আছি বাবার অপেক্ষায়, যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুগণ আমার, বেলা ডুবে গেল, সন্ধ্যা হয়ে গেল। শিশু মোহাম্মদ বাবার অপেক্ষায় কান্না করে আর ডেকে বলে, বাবা গো, সবার বাবা আসলো, তুমি বাবা কেন এখনো আসো না? ওই মরুভূমির প্রান্তরে একটা উঁচা জায়গার মধ্যে বসে শিশু মোহাম্মদ কান্না করি আর ডেকে বলে, বাবা গো, সবার বাবা আসি, তুমি বাবা কেন এখনো আসো না? আমার ভাইরা, মা আমিনার কাছে খবর হয়ে যায় যে, আমিনা রে, আজকে তোমার মোহাম্মদ বড় অভিমান করেছে, বাবার অপেক্ষায় মক্কা নগরীর মধ্যে ওই মাঠের মধ্যে বসে কান্না করতেছে, বাসায় আসে না। মা আমিনা দৌড় মেরে যায়, দেখি শিশু মোহাম্মদ মরুভূমির প্রান্তরে বসে কান্না করতেছে। আমার ভাইরা, মা আমিনা ডেকে বলে, বাবা মোহাম্মদিরি, এই জায়গার মধ্যে যদি তুমি কিয়ামত পর্যন্ত কান্না করো, তোমার বাবা আসবে না, কারণ তোমার বাবা দুনিয়ার মধ্যে আর নাই। আমার ভাইরা, শিশু মোহাম্মদকে নিয়ে মা আমিনা সকালবেলায় উম্মে আইমান সহকারে একটা কাফেলা সাজালেন, মদিনার দিকে রওনা হয়ে যাবেন। মক্কা মদিনার মধ্যবর্তী জায়গায় আবুয়া নামক স্থানে আব্দুল্লাহর কবর রয়েছে, শিশু মোহাম্মদকে বাবার কবর দেখাবেন। সকালবেলায় কাফেলা রেডি করে রওনা হয়ে গেল। আমার বন্ধুগণ, যখন এই মক্কা মদিনার মধ্যবর্তী জায়গা আবুয়া নামক স্থানে চলে গেলেন, এমন সময় আব্দুল্লাহর কবরখানা উষা ঢিপির মতো একবারে দেখা যায়। মা আমিনা ডেকে বলতেছেন, বাবা মোহাম্মদেরই ওই যে উষা ঢিপির মতো দেখা যায়, ওই জায়গার মধ্যে তোমার বাবা ঘুমায়া আছে। এবার শিশু মোহাম্মদ বাবার কবরের পাশে যাইয়া দিকে বলতেছেন, বাবা গো, একবার কবর থেকে উঠে দেখো, আমি মোহাম্মদ তোমার কবরের পাশে দাঁড়ায়া। এইদিকে মা আমিনা ডেকে বলতেছেন, আব্দুল্লাহ রে, একবার কবর থেকে উঠে দেখো, তোমার কবরের উপরে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। আমার বাইরা, শিশু মোহাম্মদ এবার মরুভূমির প্রান্তরে কবরের পাশে বালির
মধ্যে শুইয়া উবুর হয়ে শুইয়া ডেকে বলতেছে, বাবা ও একবার কবর থেকে উঠে দেখো আমি মুহাম্মদ তোমার কবরের পাশে দাঁড়ায়া। আমার বাইরে এমন সময় মা আমিনা স্বামী স্বামী বলে কান্না করি, শিশু মোহাম্মদ বাবা বাবা বলে কান্না করতেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মাউত আজরাইলকে ডাক দিয়ে বলে, আজরাইল মক্কা মদিনার মধ্যবর্তী জায়গা আবওয়া নামক স্থানে আমার বন্ধু বাবা বাবা কয়ে কান্না করি। আমার বন্ধুর মা আমিনা স্বামী স্বামী বলে কান্না করতেছে। যাও আজরাইল যাও, আমার বন্ধুর মা আমিনার জানখানা কবজ করে নিয়ে আস। আমার বন্ধুগণ, এবার মালাকুল মাউত আজরাইল ডেকে বলছেন, আল্লাহ এত বড় দায়িত্ব কি আমি পালন করতে পারব? তোমার বন্ধুর মা না, তোমার বন্ধুর বাবা নাই, তোমার বন্ধুর মাও যদি চলে যায় তোমার বন্ধুকে দেখাশোনা করবে কি? এমন সময় আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মৌতের ফেরেশতা আজরাইলি, যার জগতে কেউ নাই তার জন্য রয়েছে আমি আল্লাহ রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, মরুভূমির প্রান্তরে বিষাক্ত হাওয়া শুরু হয়ে গেছে, লু হাওয়া, বিষাক্ত হাওয়া। এই বিষাক্ত গরম বাতাস যার নাকের মধ্যে ঢুকে যাবি তার মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। যখন উট নাকটা জমিনের মধ্যে দাবায়া দেয় তখন মানুষেরা, মরুভূমির মানুষেরা বুঝতে পারে যে এখন বিষাক্ত বাতাস আসতেছে, লু হাওয়া। সমস্ত মানুষগুলো সতর্ক হয়ে যায়, উটের সাইডে জায়গা করে নেয়। মা আমিনা সতর্ক হওয়ার জন্য চেষ্টা করেছে, কিন্তু চেষ্টা বিফল হয়ে যায়। এক খণ্ড গরম বাতাস আসিয়া মা আমিনার নাকির মধ্যে ঢুকে যায়। এইদিকে মৌতের ফেরেশতা আজরাইল মা আমিনার জানখানা কবজ করে নিয়ে যায়। এতক্ষণ পর্যন্ত শিশু মোহাম্মদ বাবার কবরের পাশে দাঁড়াইয়া বাবা বাবা বলে কান্না করলো, কোনো বাবা কোনো সাড়া দিল না। এবার মায়ের কাছে এসে ডেকে বলে, মা গো তুমিও কেন কথা বলো না? বাবাকে ডাকলেন, বাবা কথা বললো না। এবার মায়ের কাছে এসে ডাক দিয়ে বলে, মা এতক্ষণ কান্না করলাম বাবার কাছে, বাবা কথা বললো না, তুমিও মা কেন কথা বলো না? কারণ মুহাম্মাদের মা আমিনা দুনিয়ার জমিনে নাই। জগতে যাদের মা নাই তারা বুঝি মা হারার শূন্যতাটা কেমন। জগতেই যার বাবা নাই তারা বুঝি বাবা হারার শূন্যতাটা কেমন। বন্ধু, দুনিয়ার সমস্ত সম্পদ যদি একদিকে করা হয়, মায়ের মতন সম্পদ দুনিয়ায় আর হয় না। দাসী উম্মে আইমান ডেকে বলিন, বাবা মোহাম্মদেরই তোমার বাবা নাই, তোমার মাও দুনিয়াতে নাই, মারা গেছে। আজকে থেকে তুমি আমাকে মা মা বলে ডাকবে। চাচি ফুফু খালাকে মা ডেকে কিন্তু মায়ের শূন্য স্থান পূরণ হয় না। আমার বন্ধুগণ, আলোচনার বিষয় হলো নবীজির মেরাজ হওয়ার আগে সিনা সাকবা বক্ষবিদন্ন করা হয়। যখন শিশুকালে 4 বছর নবীজির বয়স তখন একবার সিনা সাকবা বক্ষবিদন্ন হয়। যখন নবীজি নতুন যৌবন পান তখন একবার সিনা সাকবা বক্ষবিদন্ন হয়। আল্লাহর নবীজির হায়াতে কয়েকবার এই বক্ষবিদন্ন করা হয়। ওই জমজমের কূপের পাশে নবীজির অপারেশন হয়ে গেল, বক্ষবিদন্ন হয়ে গেল। এবার জমিনের সফর আরম্ভ হয়ে গেল। জমিনের সফরটাকে বলা হয় ইসরা। কুরআনুল কারীমের মধ্যে আছে ইসরা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহর নবীজি
দুনিয়ার জমিনের সফর, ইসরার সফর হচ্ছে বোরাকের মধ্যে সাওয়ার হয়ে। কিছু দূর অগ্রসর হবার পর একজন সুন্দরী রমণী যুবতীর দেখা পাইলেন। সুন্দরী যুবতী বিশ্বনবীজিকে ডাকতেছেন যে আমার দিকে আসেন, আমার দিকে আসেন। গোটা মেরাজের সফরে জিবরাইল আলাইহিসসালাম গাইডলাইন হিসেবে জিবরাইল আলাইহিসসালাম 1 সেকেন্ডের জন্য, 1 মুহূর্তের জন্য নবীজিকে ছাড়েন নাই। জিবরাইল ডেকে বলতেছেন, নবী ওই যে সুন্দরী মহিলা আপনাকে ডাকতেছে তার ডাকে সাড়া দেবেন না, কারণ এটা হলো দুনিয়া। দুনিয়া, এই দুনিয়ার ডাকে আপনি সাড়া দেবেন না। ওই দিন যদি আল্লাহর নবীজি দুনিয়ার ডাকে সাড়া দিত, আল জিবরাইল বলতেছেন আপনি যদি তার ডাকে সাড়া দেন, আপনার পরে যত আপনার উম্মত আছে সমস্ত উম্মতেরা দুনিয়ার পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে নবীজি ওই দিন কিন্তু দুনিয়ার ডাকে সাড়া দেন নাই, তারপরেও আজকে আমরা দুনিয়ার পাগল হয়ে গেছি। দুনিয়ার মধ্যে রং তামাশা, ভোগ বিলাস, আনন্দ উল্লাসে লিপ্ত হয়ে গেছি। কিছু দূর অগ্রসর হবার পর একজন বৃদ্ধ মহিলা আল্লাহ নবীকে ডাকতেছেন। জিবরাইল ডাক দিয়ে বলেন, হুজুর এটা হলো দুনিয়ার বর্তমান বয়স, দুনিয়ার হলো বর্তমান বয়স। আবার কিছু দূর অগ্রসর হবার পর এবার আর একজন ল্যাংড়া বুড়া নবীজিকে ডাকতেছেন। কিছু দূর অগ্রসর হবার পর এক এক সময় এক একটা রূপ ধরতেছে, এক এক সময় এক একটা রূপ ধরতেছে। এবার আল্লাহ নবী নিজে প্রশ্ন করলেন, জিবরাইল এটা কে? এক এক সময় এক এক রকমের রূপ ধরতেছে। জিবরাইল ডাক দিয়ে বলে, হুজুর এটা